যে তাদেরকেও একত্রে নেবেন। কুরবানি বলেন, নামাজ বলেন, মাঠে নামাজ মৃত্যু হলে তাদেরকেও সঙ্গে নেবেন, তারাও আল্লাহর সৃষ্টি সেরা। আমার চাচা যাতে মারা যায়, বোন মারা যায় বা ভাই মারা যায়, আমি তৃতীয় লিঙ্গ যে রূপান্তর হয় না কেন, যে পোশাকে হয় না কেন, আমার মনটা তো চায় যে এক কাতারে যে তাদের জন্য দোয়া করি বা নামাজ পড়ে আসি বা মাটি দিয়ে আসি। আমরা মাটি ছুটতে পারি না, আমরা একটা মানুষের বাড়ি মৌরত গেলে বলে দূর দূর করে তারে দেয়, আমরা কি দেখতে চাই না? আমাদের মন কাঁদে। আমরা কি এত পচে গেছি? আমরা মানুষ না? কমেন্টে আজে বাজে কমেন্টও করবে। পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ। এই মানুষের মধ্যে দুটি লিঙ্গ, একটি হচ্ছে নারী, অন্যটি পুরুষ। নারী পুরুষের বিপরীতে আরেকটি লিঙ্গ আছে, সেটি হচ্ছে তৃতীয় লিঙ্গ। আজকে ঈদ পরবর্তী সময়ে তৃতীয় লিঙ্গের মানুষের সাথে কথা বলতে চাই। কেমন কাটলো তাদের এই ঈদ উল ফিতর এবং তাদের পরিবারের সাথে, এবং পারিপার্শ্বিক যে সাধারণ মানুষ এবং সমাজ তাদেরকে কিভাবে নেয়, সেই বিষয়টি তাদের মুখ থেকে শুনতে চাই। তাদের কষ্ট লাগে, কারণ ওই সময় ঈদের দিন, চানাতের দিন, বাবার কথা, মায়ের কথা, ভাইয়ের কথা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কথা মিস করে। চোখের পানি ছাড়া আমাদের আর কিছুই নেই। চোখের পানি মুছে গেলে সকালবেলা হরি আমরা কাজে ব্যস্ত হয়ে যাই। এই তো ঈদ চলে গেছে, ঈদ তো থাকে না। ঈদের পর থেকে আমরা মানুষের বাড়িতে বিয়ে শাদী হচ্ছে, নাচ গান করি, ডাল ভাত খাই, এই আমাদের আনন্দ বিনোদন জীবন। আমাদেরকে অনেক অসম্মানী করা হয়। আসলে মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ আমাদের কি জীবন দিয়েছে, কিন্তু এটা আল্লাহর কাছে দোয়া দিয়ে লাভ নেই। যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকবো এইরকম লাঞ্ছনা অপমানিত নিয়ে আমাদের জীবনটা। কেউ আমাদেরকে গ্রহণ করে সম্মান দিবে, কেউ আমাদের ধিক্কার করে বাড়িতে বের করে দিবে। 500,000 টাকা দিতে গেলে অনেক কষ্ট করে নিতে হয়, এবং নিজের মান সম্মান, চোখে পানি, যদিও পাও ধরতে হয়, তারপরও মানুষ দিতে চায় না। এই গ্রাম সমাজটা এরকম। তারপরও আমরা দুটো ডাল ভাত খেয়ে বাবা মা আমাদের এই ফ্যামিলিটা নিয়ে বেঁচে আছি, আল্লাহর কাছে লাখ শুকরিয়া। মেইন উদ্দেশ্য হচ্ছে সরকার যদি আমাদের কোনো পদক্ষেপ নেয়, প্রথম হচ্ছে আমাদের একটা স্কুল ব্যবস্থা, যেখান থেকে আমরা জ্ঞান অর্জন করে সামনে এগিয়ে যাব। ফার্স্ট টাইম আমি প্রথম চাই সরকারের কাছে, যদি আমার তৃতীয় লিঙ্গগুলো স্কুল কলেজ আমরা যেতে পারি না, বিভিন্ন রকম আমাদের সমস্যা হয়, যে প্রবলেমটা আমরা একটা স্কুল, মাদ্রাসা, মসজিদে যে ঈদ যে চলে গেল, আমরা চাইলে মাঠে নামাজ পড়তে পারতাম, কিন্তু আমরা যেতে পারি না। আমরা মুসলিম, বিভিন্ন ধর্ম থাকে, আমি কিন্তু মুসলিম। আমার ইচ্ছা করে আমি পাঞ্জাবি পায়জামা বা মোটরটুরি দিয়ে মাঠে যে আল্লাহর কাজটা করে এসি, কিন্তু এই সমাজ আমাদের গ্রহণ করছে না। আমরা মেইন উদ্দেশ্য হচ্ছে সমাজের মানুষ যেন বুঝে নেয় যে ওরা আমাদের সন্তান, আমাদের সমাজে একসাথে হাত ধরে চলবো, এটা হচ্ছে। আর আমাদের পড়াশোনাটা ব্যবস্থা করুক, তারপরে আমাদের পূর্ণ ব্যবস্থা, মানে ঘর দুয়ার থাকা। এই যে আমি এই বাড়িটা করেছি, আমার যে মেয়েরা থাকে, আমি অনেক কষ্ট করে তিলে তিলে পরিশ্রম করে, হ্যাঁ আমি একজন অ্যাক্সিডেন্ট করা মানুষ, অসুস্থ, তারপর আমি কষ্ট করে, এই মেয়েগুলো কোথায় থাকবে? রেলের জায়গা, নিজের জায়গা নেই, বাড়ি নেই। সরকার অনেক বরাদ্দ, বিভিন্ন জায়গা দেখেছি সরকার, এমপি, চেয়ারম্যান, মেম্বার হিজড়াদের জন্য অনেক কিছু করে। আমার বাসায় একটা লেট্রিন নেই, আমার বাসায় একটা কল নেই, আমি অনেক কষ্ট করে চলি। এখানে আমি 8 বছর ধরে বাড়ি করেছি, আমি আজ পর্যন্ত একটা লেট্রিন পাইনি, একটা কল পাইনি, বা একটা সৌর বিদ্যুৎ পাইনি, ভালো কোনো ফ্যাসিলিটি পাচ্ছি না। আমরা অনেক কষ্টের মাধ্যমে এই বাড়িতে আমরা চেপে থাকি। কি করব? কারণ সরকার আমাদের দিকে যদি একটু সচক্ষে দেখে যে ওরা কষ্ট করে থাকে, ওদের বাড়ি ঘরগুলো আমরা একটা নিরাপদ ভাবে একটা গঠন করে দিই, তাহলে এটা আমরা অনেক কিছু পাওয়া। আমাদের বাবা মা তারা চাইলে আমাদেরকে অনেক কিছু করে দিতে পারে। আমি যখন হাই স্কুলে পড়ি, হাই স্কুলের পর থেকে আমি টুকটাক জেনে যাই, আমার ফ্রেন্ড সার্কেল আমাকে ধাক্কি দেয়, বা বই টই নেওয়া, ক্লাসে বসে মেয়েদের, আমাকে সবসময় মেয়েদের ভালো লাগে, ছেলেদের সাথে মিশতে ভালো লাগে না। মেয়েরা আমাকে বলছে তুই মেয়ের রূপ না, ছেলের রূপ না, মাঝখানে যে মানে যুদ্ধটা ক্লাসে বসা নিয়ে, এই যুদ্ধ পাড়ি দিয়ে আজকে যখন আমি ক্লাস 5 শেষ করে, যখন আমি এই গ্রামে টিকতে পারলাম না, আর স্কুল কলেজে ভর্তি নিচ্ছে না, তখন আমি একলাই বাবা মাকে রেখে ঢাকায় যাই। ঢাকায় যে আমি গেছিলাম ধানমন্ডি নয়ারে থেকে, ওখানে না এই সারাদিন কর্মজীবী করতে একটা স্কুলে চাকরি করছি। হ্যাঁ, ওখান থেকে আমি রাত্রে যে নাইট ডেটে যে একটা পড়াশোনা করার একটা স্কোপ থাকে, সেখানে আমি পড়াশোনা করছি। ওখান থেকে আমি ইন্ডিয়া চলে গেছি। ইন্ডিয়া থেকে 2016 সালে আসছি, আসার পরে যে নিজের এলাকা বসে টুকটাক চলতেছি। একটা বিষয় দুঃখ বলি, গত কুরবানি ঈদে আমি কুরবানি ঈদের জন্য আমি এই মহল্লা সবাইকে বলেছি, দেখেন আপনার যে ভাগ দিবেন সেই ভাগে আমি টাকা দেবো, আমাকে কুরবানিতে ভাগ নেন। বলছেন না, আমরা হিজড়াদেরকে ভাগ নিব না। অথচ আমি মসজিদে যতটুকু পাবলিক যা দেয় সেইভাবেই আমি দিয়ে থাকি। যখন যা বরাদ্দ ওনারা দাবি করে বা সিস্টেম আসে, আমি সেটাই দেই।
অথচ আমি কুরবানি ভাগ দিতে গেলে বলে তুই হিজড়া, তোর কুরবানি টাকা নেওয়া হবে না, তোর টাকা নিলে আমাদের কুরবানি হবে না। আমি অনেক কষ্ট করে এই কষ্টগুলো সহ্য করে বলবো যে আমি একটা মানুষ, আমি আল্লাহর দানে কুরবানি দিব, আমার এই সমাজের মানুষ আমাকে নিচ্ছে না, আমি একা দেওয়ার সমর্থ নেই, তারপরে কষ্ট মষ্ট করে আমি নিজেই ঋণ টিন করে বা যেভাবে হোক ম্যানেজ করে আমি নিজে ঘরে থেকে কুরবানি দিচ্ছি। আমার সমর্থ নেই এরকম 30-35 হাজার টাকা দেওয়ার মতন, কিন্তু আমার কষ্ট একটাই যে আমি আল্লাহর কাজটা করব, কুরবানি দিব। সেই 10 জন মিলে যদি একজন ভাগ নিত তাহলে আমার একটু সীমিত করতো, আর একা হয়ে গেলে আমার চাপ সৃষ্টি। এই যে মানুষ আমাকে প্রেশার দিয়ে আমি একলা করলাম, তারা কিন্তু 10 জন 15 জন ভাগেরই নিয়ে কাজ করছে, কিন্তু আমাকে নিতে পারতো। আমি সমাজে মানুষ না, আমার কি বাবা নেই, মা নেই, আমি তো একজন মানুষ। তা আমাকে এইভাবে যে ফেলে রাখা গেলে এই জ্ঞানটা কাকে দিতে হবে? তাদেরকে দিতে হবে যারা এই সমাজ আমাদেরকে একসেপ্ট করছে না। আমাদের জ্ঞান মেধা অনেক ভালো আছে, আমরা চলতে চাই। আমাদের এই সমাজ যদি মিলে নিতে পারে তাহলে আমরা সুন্দর পরিবেশ নিয়ে থাকতে পারবো। এই কুরবানিটা আমাকে নিচ্ছে না, আবার কুরবানি আসতেছে সামনেই দে, আবার ভয় পাচ্ছি যে আমি যে নিয়ত করেছি কুরবানি দিব, যদি দলবদ্ধভাবে আমরা কুরবানি দিতাম তাহলে আমার সীমিত আকারে হয়ে যেত। এই চিন্তা ধারণাগুলো মানুষের যে মন মানসিকতা আজও পরিবর্তন না হয়েছে, সেক্ষেত্রে এই মিডিয়ার মাধ্যমে আপনারা মানুষকে বলে দিবেন যে তাদেরকেও একত্রে নিবেন। কুরবানি বলেন, নামাজ বলেন, মাঠে নামাজ মৃত্যু হলে তাদেরকেও সঙ্গে নেবেন। তারা আল্লাহর সৃষ্টি সেরা, তারা মুসলমান। আমার চাচা যাতে মারা যায়, বোন মারা যায় বা ভাই মারা যায়, আমি তৃতীয় লিঙ্গ যে রূপান্তর হয় না কেন, যে পোশাকে হয় না কেন, আমার মনটা তো চায় যে এক কাতারে যে তাদের জন্য দোয়া করি বা নামাজ পড়ে আসি বা মাটি দিয়ে আসি। আমরা মাটি ছুটতে পারি না, আমরা একটা মানুষের বাড়ি মৌরে গেলে বলে দুধ দুধ করে তারে দেয়, আমরা কি দেখতে চাই না? আমাদের মন কাঁদে। আমরা কি এত পচে গেছি? আমরা মানুষ না? রাস্তাতে যাইতে পারি না, আমাদের যে ভ্যান থেকে সেই ভ্যানে আপনার মতো সাধারণ যাত্রী যাবে না। একটা মেয়ে, একটা ইয়াং ছেলে পেলে উঠে গাড়ি ঢুকতে পারবে, আমাদের ও বাবা এরকম। এটা কোন সমাজ? এই সমাজে তৃতীয় লিঙ্গরা সঠিকভাবে আছে, আর এই সমাজে লোকেরা অবৈধ কাজে লিপ্ত থাকে, অনেক জেনা কাজ করতেছে, অনেক শারীরিক কাজ করতেছে, সেগুলো একসেপ্ট করা যাচ্ছে। আর তৃতীয় লিঙ্গ রাস্তা দিয়ে হাঁটতে গেলে তাকে দিনে দিনে যাচ্ছে, পরে দেবো পরে দেবো। কেন? সমস্যা কি? আমরা কি মায়ের পেট থেকে হইনি? এবং যারা যারা বাড়িতে ওদেরকে একসেপ্ট করে তারা জিজ্ঞেসে, আর যারা যেতে পারে না, বাড়িতে গ্রহণ করে না, তারা আমার সাথে ঈদ করেছে। আমি ওদের মা, আমি ওদের বাবা।